গতকাল রাতে তোমাদের জেক্সপো এবং ভোকলেট অর্থাৎ পলিটেকনিকে ভর্তির জন্য যে র্যাঙ্ক কার্ড সেই র্যাঙ্ক কার্ড বের হয়ে গিয়েছে। এখন তোমরা তোমাদের র্যাঙ্ক কার্ড হাতে পেয়েছো। তোমাদের মনে প্রশ্ন যে আমার র্যাঙ্ক হয়েছে 27,000, কেউ বলছো আমার র্যাঙ্ক হয়েছে 31,000, কেউ বলছো আমার র্যাঙ্ক হয়েছে 12,000। স্যার আমি কি এই সরকারি কলেজটা পাবো? কাউরির বাড়ি হয়তো হুগলি চন্দননগরে, তার মনে প্রশ্ন যে স্যার আমি হুগলির HIT কলেজে কি চান্স পাবো? আমার র্যাঙ্ক হয়েছে 16,700। এরকম প্রশ্ন তোমাদেরও মনে আছে। সবার প্রথম বলবো, যদি চ্যানেলে প্রথমবার আসো চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করো, যাতে নেক্সট ভিডিওর আপডেটটা খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যায় এবং সমস্ত তথ্য যাতে সবার আগে তোমরা জানতে পারো। নমস্কার, আমার নাম কৃষ্ণ ঘোষ। বিগত কয়েক বছর ধরে আমি এই হাউ ক্যান আই হেল্প ইউ চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে সঠিকভাবে গাইড করে আসছি এবং তোমরা স্টুডেন্টরা যারা ভিডিও দেখছো, আজকে আমার কাউন্সিলিং নিয়ে ভিডিও দেখছো, কালকে যখন কলেজে পড়াশোনা করবে তখন অনলাইনে কোচিং, তারপর আবার চাকরি দেওয়া, পুরোটাই তোমরা আমার এখান থেকে পাবে। এডুকেয়ার স্কিল একাডেমি নামে আমাদের একটা ইনস্টিটিউট আছে যেটা বর্ধমানে অবস্থিত। তো দেখো, এই যে র্যাঙ্ক হওয়ার পর কলেজ পাওয়া না পাওয়ার আগে কিছু ডকুমেন্টস তোমাদেরকে রেডি করতে হবে। আমি কিছু ডকুমেন্টস তোমাদেরকে দেখাচ্ছি। এই যে ডকুমেন্টসটা দেখছো, এই পিঙ্ক কালারের ফর্মটা, এটা হচ্ছে ভোকলেট, যারা 2 বছরের ডিপ্লোমা করছো তাদের জন্য। এই লাইট কালারের যে ফর্মটা দেখছো ব্লু কালারের, এই ফর্মটা হচ্ছে জেক্সপো স্টুডেন্টদের জন্য। প্রোফার্মা এ এবং প্রোফার্মা বি, এই এ আর বি সার্টিফিকেটটা তোমাদের বানাতে হবে। ডোমিসাইল সার্টিফিকেট বানাতে হবে। ডোমিসাইলের পর মেডিকেল ফিটনেস সার্টিফিকেট, এই সমস্ত সার্টিফিকেটগুলো এরপর তোমাদেরকে রেডি করতে হবে। তার আগে তোমরা যদি জানতে চাও কত র্যাঙ্কে কোন কলেজ পেতে পারি বা সরকারি কলেজ পাবে কিনা, এই ভিডিওর ডেসক্রিপশনে একটা ফর্ম পাবে, সেই গুগল ফর্মটা তোমরা ফিল আপ করে দাও, যেখানে তোমাদের নাম, মোবাইল নাম্বার, কলিং নাম্বার, কি নিয়ে তোমরা পড়তে চাও, কোথায় বাড়ি, সবকিছু দিলে, কত র্যাঙ্ক হয়েছে সেটাও লিখলে। যারা 3 বছরের জন্য আছো তারা জেক্সপো সিলেক্ট করবে, আর যারা 2 বছরের জন্য আছো তারা ভোকলেট সিলেক্ট করবে। তারপর কত জেনারেল মেরিট র্যাঙ্কটা লিখবে, ঠিক আছে? জেনারেল র্যাঙ্ক কত হয়েছে সেটা তোমরা লেখো। তারপর আমাদের টিম তোমাদের সাথে গাইড করে দেবে। আর যারা সরাসরি আমাকে দিয়ে কাউন্সিলিং করাতে চাইছো বা আমার সাথে দেখা করতে চাইছো, তোমরা চাইলে কালকে আমি বর্ধমানে থাকছি, ঠিক আছে? বর্ধমানে কালকে 27 তারিখ, আজকে দেখো 26 তারিখ, তোমরা ভিডিওটা দেখছো, কালকে 27 তারিখে সকাল 10টা থেকে 5টা পর্যন্ত আমি বর্ধমানের অফিসে থাকছি, তোমরা চলে আসতে পারো। আর তোমাদের কাউন্সিলিং শুরু হবে 28শে আগস্ট থেকে। 28শে আগস্ট থেকে চয়েস ফিলিং শুরু হবে। কোন কলেজে কি নিয়ে পড়তে চাও এটা তোমাদেরকে রেডি করতে হবে। এটা রেডি কিভাবে করবে? মানুষের একটা পছন্দ থাকে যে আমার সব থেকে বেশি পছন্দ এটা, যেরকম খাবার দোকানে গেলে আমরা অনেক কিছু অর্ডার করি, আমার সব থেকে বেশি এই জিনিসটা ভালো লাগে, তাহলে সেটাকে সবার প্রথম অর্ডার করি। ঠিক এখানেও তোমাদেরকে একটা লিস্ট তৈরি করতে হবে। এরকম একটা সাদা পেপার নাও, ঠিক আছে? সাদা কাগজ নাও, দিয়ে 1 2 3 4 করে সিরিয়াল নাম্বার করো। কার ইচ্ছা মেকানিক্যাল নিয়ে পড়ার, কার ইচ্ছা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ার, কাউরির ইচ্ছা কেমিক্যাল, বা কেউ চাইছো ইলেকট্রনিক্স টেলিকমিউনিকেশন, বা কেউ সিভিল ইঞ্জিনিয়ারিং। 1 নাম্বার পছন্দ, 2 নাম্বার পছন্দ, 3 নাম্বার, 4 নাম্বার, এরকম করে একটা লিস্ট তৈরি করো। প্রথম কি নিয়ে পড়তে চাও সেই 5টা বা 6টা ডিপার্টমেন্ট লেখো। তারপর তোমাদেরকে সাজাতে হবে কলেজ, কোন কলেজটাতে আগের বছর কি র্যাঙ্ক কাট অফ গিয়েছে, মেকানিক্যালে কত র্যাঙ্ক হোল্ডার পর্যন্ত আগের বছর সেই কলেজে চান্স পেয়েছে, এবছর কিভাবে দিলে সেখানে তুমি চান্স পাবে, কোন কলেজটাকে আগে রাখবে, কোন কলেজটাকে পরে রাখবে, এই বিষয়টা একজন এক্সপার্ট কাউন্সিলরের দরকার হয়। আমি এই কাউন্সিলিংটা তোমাদেরকে দিয়ে থাকি। তোমরা যদি মনে করছো আমার কাছ থেকে কাউন্সিলিং করাবে, সেই সুবিধাটা তোমরা নিতে পারো। আমাদের অফিসের নাম্বার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, সেই নাম্বারে তোমরা কল করো, তারপর কাউন্সিলিং এর জন্য পেড কাউন্সিলিং সার্ভিস নিতে পারো। আর যারা ফ্রিতে করতে চাইছো, আমি কিভাবে কাউন্সিলিং করবে, কি করে কলেজ সাজাবে, আমি ভিডিও দিয়ে ইউটিউবে দেখিয়ে দেবো, সেটা দেখে দেখে করতে পারো। কিন্তু যদি কোনো ভুল হয়ে যায় বা এই ডকুমেন্টসগুলো যদি রেডি না হয় সময়ে, তাহলে কিন্তু ভালো র্যাঙ্ক হলেও কলেজ পাবে না। তার জন্য কাউন্সিলিংটা খুব ইম্পর্টেন্ট। যারা ভাবছো, এই প্রশ্নটা করছো যে স্যার আমার 16,000, 17,000 বা কাউরি 22,000 র্যাঙ্ক হয়েছে, আমি কি সরকারি কলেজ পাবো? এই প্রশ্নের উত্তরটা এভাবে দেওয়া সম্ভব নয়। এটা তখনই আনসার দেওয়া সম্ভব যখন তুমি সঠিকভাবে কাউন্সিলিং করবে। কলেজ সাজানোটা হচ্ছে তোমার কাছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ কাজ। কিভাবে তুমি কলেজটাকে সাজাচ্ছ, কোন কলেজটাকে আগে রাখছো, কোন কলেজটাকে পরে, এটা আমরা তোমাদের জন্য করে দেবো। আমাদের কাছে যারা আসতে পারছো না তারা চাইলে অনলাইনেও কাউন্সিলিং করাতে পারো। আমাদের টোটাল কাউন্সিলিং এর ফিস হচ্ছে 2,000 টাকা। এর হলো স্যার এত টাকা, একটা বিষয় আছে, তুমি একটা বেসরকারি কলেজে পড়তে গেলে তোমাকে 2,000 কি, তোমাকে ওখানে 2 লাখ টাকার উপর খরচা হবে, কারণ 1,20,30,000 টাকা কলেজেরই ফিস হয়ে থাকে। এই 2,000 টাকায় মাত্র তুমি কি কি বেনিফিট পাচ্ছ দেখো। যখন তুমি একটা ডাক্তারের কাছে যাবে, তোমার চোখের টেস্ট হবে, তোমার ওয়েট থেকে শুরু করে হার্টবিট সমস্ত কিছু দেখে, তোমার মেন্টাল টেস্ট করে, তারপর সেখানে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট দেওয়া হয়। সেই মেডিকেল ফিটনেস সার্টিফিকেট আমাদের ডক্টর তোমাদেরকে চেক করে বানিয়ে দেওয়া হবে, কিন্তু তার জন্য একদিন তোমাদেরকে
বর্ধমানে বা মগরার অফিসে আসতে হবে, আমাদের এখানে ডক্টর বাবু থাকবেন, উনি তোমাদের চেক করে সেই সার্টিফিকেটটা বানিয়ে দেওয়া হবে। তারপর যারা ডোমেসাইল সার্টিফিকেটের কথা বলছো, ডোমেসাইলের জন্য এই পারফর্মা এ এবং বি এই সার্টিফিকেট তোমাদেরকে বানিয়ে দেওয়া হবে, এর ফর্মটা ফিল আপ করে তোমাদেরকে হাতে দিয়ে দেওয়া হবে। যাদের অ্যাকনলেজমেন্ট বানাতে হবে সেটাও আমরা করে দেবো। কলেজ সাজানো, কলেজে ভর্তি করা, প্লেসমেন্টের সাপোর্ট দেওয়া, কোন কলেজটা ভালো হবে খারাপ হবে সেখানে ডকুমেন্টস রেডি করে অ্যালটমেন্ট লেটার পর্যন্ত হাতে দিয়ে দেবো। পুরো সার্ভিসটা তোমরা পাচ্ছ। আর দেখো, একটা স্টুডেন্টদের ক্ষেত্রে জানা সম্ভব নয় যে কলকাতার কোন কোন কলেজে হোস্টেল আছে বা কোথায় খরচাটা কম হবে, কিন্তু আমরা যেহেতু এটা নিয়েই কাজ করছি এত বছর ধরে, এটা আমাদের কাছে খুব কমন বিষয়। তার জন্য তোমরা সরকারি কলেজটা পাচ্ছ। একটা ম্যাক্সিমাম সম্ভাবনা থাকে, কারণ অভিজ্ঞতা যেহেতু আছে তার জন্য তোমাদেরকে সেই সাপোর্টটা দিতে পারছি। আপনারা অভিভাবকরা যদি সামনাসামনি আমার সাথে দেখা করতে চান, আগামীকাল বর্ধমানে আসতে পারেন। আর 29শে আগস্ট আমি থাকবো বর্ধমান মগরার অফিসে। আপনারা কলকাতা বা ব্যান্ডেল থেকে হলে মগরার অফিসে এসেও দেখা করতে পারেন। এখন ওই যে প্রশ্ন যে স্যার গভর্নমেন্ট কলেজ পাবো, এইটার আনসার তখনই দেওয়া হবে যে তুমি কি নিয়ে পড়তে চাইছো, কোন কলেজে পড়তে চাইছো তার উপর বেস করে। বুঝতে পেরেছো আশা করছি। আর তোমাদের কাউন্সিলিংটা শুরু হবে 28 তারিখ থেকে। তো তোমরা সবাই আমাদের হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রামে জয়েন করে নাও। তোমাদের জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে অল আপডেটটা তোমরা পাবে। আর ভিডিওর ডেসক্রিপশনে দেখো লিঙ্ক আছে, সেই লিঙ্ক থেকে তোমরা ফর্মটা ফিল আপ করতে পারো। ধন্যবাদ।